হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আর একটা নতুন ভিডিওতে কথা বলবো। মিরাজ আফ্রিদি একজন প্রতিবন্ধী, কি আসলে সে কি, তার হাত কি জন্মগতভাবে নায়কে কি আসলে বিষয়ে আমি অতটুকু জানি না তার সম্পর্কে আসলে। এই যারা এখন এই টাইপ ইউটিউবার, কিছু ইউটিউবার আছে যেমন মামুন, তারপর তহিদ আফ্রিদি, তারপর রাকিব হাসান নাকি হোসাইন, তারপর মেহেদি, তারপরে মিরাজ আফ্রিদি, তাদের ভিডিও আমি আসলে কখনো দেখি না, বা তাদের চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা নাই, বা তাদের ভিডিও সামনে আসলেও আমি ওটা আহ, দেখি না। কারণ আমার কাছে মনে হয় এগুলা অযথা ভিউজ, ব্যবসা, ভিউজ ভিউজ পাওয়ার জন্য, বা এখান থেকে তারা একটা অ্যামাউন্ট ইনকাম করার জন্য তাদেরকে যা করতে হয়, যতটুকু নিচে নামতে হয় তারা ততটুকু নিচে নামতে পারবে, বা ততটুকু বলতে পারবে, করতে পারবে। আমার কাছে বরাবরই মনে হয় এটা একটা ভিউজ বাণিজ্য, যেটা কিনা আমাদের বাংলাদেশের একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা মানে ভিউজ তারা গেইন করে। যারা বুঝে না বুঝি তাদের ভিডিও দেখে, অ্যাকচুয়ালি মোরাল অফ স্টোরিটা কি, তারা কি চাচ্ছে, তারা কি করতেছে, হুম, এটা দেখার বিষয় না। তারা হয়তো ওইটা থেকে কিছুটা বিনোদন নেয়, অন্যথায় তারা বিনোদন খুঁজে পায় না, বা পেলেও তাদের মতো করে হয় না। যারা সস্তা বিনোদন নেওয়ার জন্য মুখিয়ে থাকে, ওই টাইপ অডিয়েন্সগুলোই তাদের টার্গেট আর কি। তো আমি কোনো অডিয়েন্সকে এখানে ছোট করে দেখতেছি না। অবশ্যই তাদের একটা ভ্যালু আছে, তাদেরও একটা অডিয়েন্স আছে, অডিয়েন্স লেভেল আছে। তো তারাই তাদের ভিডিওগুলো, তো এই মিরাজ কি করছে, বন্যায় যারা এখন বিপদে আছে বাংলাদেশে, বিশেষ করে কুমিল্লা, ফেনীতে, আরও অনেক জায়গায়, কুমিল্লাতে, আহ, তাদেরকে হেল্প করার জন্য অনেকেই ছুটে যাচ্ছে, অনেকেই অনেকেই। তবে মূলত আসলে কাহিনীটা কি, এই যে মিরাজও গেছে, মিরাজ আফ্রিদি, তো ভাই তোমার সেলুনের ব্যবসা আছে, তুমি ওটা নিয়েই থাকো না। সেলুনের ব্যবসা আছে, ভিডিও টিডিও বানাও, এই সব কিছু মিলা এটা নিয়েই থাকো। ওইখানে কেন নাটক করতে যাও প্রিয়? কেন, কারণ কি? তুমি ভাই লাইফ জ্যাকেট যে পরছো, তোমার কিছু আছে, আমি তোমাকে ছোট করে বলতেছি না, এটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে এটা দিছে। এটা আমার হলে আমি বুঝতাম অবশ্যই, কিন্তু তোমার যে অবস্থা, তুমি পানিতে পড়ে গেলে তোমার এই লাইফ জ্যাকেট আসলে কিসে আটকাবা তুমি? কিসে? নুনুতে? টুনটুনিতে? তুমি ভাই, তুমি তো একটা রিস্ক, তুমি তো একটা বিপদ, তাই না? এরকম জায়গায় হুম, ছাত্রদলের একটা নেতা মারা গেছে বন্যার্তদের সাহায্য করতে যাইয়া। তোমার কি জীবনের ভয় নাই? তুমি আসলে কি করতে গেছো, কি বুঝাচ্ছ? তোমার আরো অনেকেই টিম আছে, তাদেরকে পাঠাও। তুমি গেছো, তোমার তোমাকে দুইজন ধরে রাখতেছে, আরেকজন ভিডিও করতেছে। কেন এইখানে কি ব্যবসা না করলে হইতো না? তোমরা যে এক দিলে দুই পাখি মারার যে দান্দায় তোমরা যে ঘুরো, নাচো, গাও, বা যাই কিছু করো, এগুলো তো হয়তো অনেক পাবলিকই বুঝে না, বাট আমাদেরকে তো আসলে বুঝাতে পারবো না, তাই না? তুমি নিজেই একটা রিস্ক, তুমি নিজেই একটা বিপদ ওইসব জায়গায়, ওই সমস্ত এলাকায় আর কি। অবশ্যই তোমার, হ্যাঁ, তোমার ওই তৌফিক আছে তাদেরকে কিছু একটা করা, তাদের জন্য কিছু একটা নিয়ে যাওয়ার, সেটা তোমার একটা টিম তৈরি করো তুমি, তাদেরকে পাঠাও। বাট তোমার কেন যাইতে হইব? আর বাংলাদেশে এই পরিস্থিতিতে অনেকেই আছে, অনেক কাপল ব্লগার, অনেকেই যাইয়া এই তাদেরকে যেই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন আমি দান করতেছি, তারা কি আসলে এই বিপদে পড়ে আরো বিপদে পড়ে গেছে আপনাদের কাছে? আপনি সরাসরি তাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছেন, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, ব্যাপারটা কেমন দেখায়, তাই না? হ্যাঁ, তারা এখন অসহায়, কিন্তু সেই সুযোগটা নিয়ে আপনারা ভিউজ বাণিজ্য করতেছেন। আপনারা মুড়ি কি চানাচুর শুকনা খাবার দিচ্ছেন, যাই কিছু দিচ্ছেন, সেটা প্রমাণ রাখতেছেন, ভিডিও করতেছেন, তাদেরকে ছবি তুলতেছেন। কি আসলে এটা? আমাদের ধর্মে কি বলা হয়েছে? আপনার দান করবেন, আপনি যাকে দান করবেন আপনার ডান হাতে দান করবেন, যাতে বাম হাত পর্যন্ত না জানে। ব্যাপারটা এরকম না? এগুলা কেমন দাম? আপনারা ফেসবুকের মাধ্যমে সব একত্রে করেন, নো প্রবলেম, টাকা উঠাচ্ছেন, সবকিছু করতেছেন, ভলান্টিয়ার বা যাই কিছু করতেছেন, এটার ভিতরে অবশ্যই লোকের প্রয়োজন আছে, জানাজানির প্রয়োজন আছে, কিন্তু ভিডিও করা, ওইখানে যে ব্লগ করা, ছবি তোলা, সেগুলো ফেসবুকে পোস্ট পোস্ট দেওয়া, আসলে কি বুঝাচ্ছেন? ভাই মিরাজ আফ্রিদি ভাইয়া, আপনি এই ভিউজ বাণিজ্য,
বন্ধ করেন। রাকিব হাসান বলেন, মিরাজ আফ্রিদি বলেন, তারপর মেহেদী, ওনারা যারাই আছে এই ভিউজ বাণিজ্যটা বন্ধ করেন। আর এস ফাহিমও দিচ্ছে, আমি তার ভিডিও আসলে এখন পর্যন্ত দেখি নাই, সেও কিন্তু বর্ণাঢ্যদের খুবই সাহায্য করতেছে। আমি আমার চোখে পড়েনি, হয়তোবা ছেলেটা বুঝতে পারছে। তাসরিফ ভাই আছেন, কই তার ভিডিও আমি আমার চোখে পড়ে নাই আসলে, কিন্তু আপনাদের ভিডিওগুলো পড়তেছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কেন হচ্ছে? এই ভিউজ বাণিজ্য বন্ধ করেন, মানুষকে মন থেকে উপকার করেন, হেল্প করেন, এটা আপনি জানেন, আপনার আশেপাশে কয়েকজন জানুক, কিন্তু পুরো বিশ্বকে জানানো, দেখানো বা তাদের ছবি সহ তুলে দেওয়া, তাদেরকে ছোট করা, তারা এত পয়সা যায় নাই তো, এত দরিদ্র না, হয়তো বা তারা সাময়িক বিপদে আছে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুতে তলায় গেছে, বৃষ্টির পানি বলেন, বন্যা পানি, বেড়িবাঁধের পানি, যেভাবে হোক তলায় গেছে তাদের, রান্না করে খাওয়া, তাদের আসবাবপত্র সবকিছু পানির নিচে। এখন এই সুযোগটা আপনারা নিচ্ছেন জাস্ট ভিউজ বাণিজ্যের জন্য। ভাই মিরাজ, তোমার সেলুন আছে, ওই ব্যবসা নিয়ে থাকো, মানুষের সিম্পেথি নিয়ে যা কিছু করতেছো করো, কিন্তু এগুলা করো না ভাই, এমন কিছু করো না। অবশ্যই পতন আছে, প্রত্যেকটা প্রত্যেকটা অপকর্মের, প্রত্যেকটা কি বলে খারাপ কাজের, এটাকে আমি খারাপ কাজই বলি, আমি এটাকে সাপোর্ট করি না কখনই। তুমি ভাই নিজেই একটা রিস্ক, তুমি নিজেই একটা বিপদ, তুমি গেছো বন্যাতদের সাহায্য করতে তোমার টিম নিয়ে, তুমি টিম পাঠাও, তুমি কেন গেছো ভাই? তুমি তোমার টিমকে পাঠাও, এগুলা ফাজলামি ছাড়া কিচ্ছু না। তুমি নিজেই তো একটা রিস্ক, তোমাকে রিস্ক কিউ করবে বা কেমনে কি আসলে কি, এগুলা করে কি বোঝানো হচ্ছে আমাদের, কি মেসেজ দেওয়া হচ্ছে? আপনি মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশে এটা একটা পুরো নাম হয়ে গেছে, একটা সিল, মানবতার ফেরিওয়ালা। তোমার মতো মানবতার ফেরিওয়ালা টুট টুট টুট, তুমি উল্টা মানুষকে ছোট করতেছো, উল্টা নিজে একটা বিপদ ডেকে নিয়ে আসতেছো, এরকম একটা বিপদ হইতেই পারতো বা হইতেই পারে, তাই না? ভালো হয়ে যাও, সিম্পেথি নিয়া মানুষের যতটুকু যা করছো, ইনকাম করছো করছো, সেলুন করছো, ব্যবসা নিয়ে থাকো, আরো যেভাবে যা পারো, কারণ তোমার একটা ফ্যান বেজ আছে অবশ্যই, তাদের তোমার একটা সাবস্ক্রাইবার আছে, তোমার একটা ফলোয়ার আছে, একটা সংখ্যা আছে, তো তারা অবশ্যই তোমাকে পছন্দ করে, তাদেরকে নিয়ে থাকো। বেশি বাকনামি করো না, বেশি লাফায়ও না, বেশি লাফাইলে, বেশি বাকনামি করলে কি হয় আমার মনে হয় এটা তোমাকে খুইলা ভালো করে বুঝে আর বলতে হবে। সো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আমার এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং রিপ্লাইও দিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এত হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সো আল্লাহ হাফেজ।